হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের আজ আমরা 71st ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস সম্পর্কে আলোচনা করব, যেটা 1 আগস্ট কিন্তু ঘোষণা করা হয়েছিল। তো এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা অবশ্যই ক্লাসটি পুরোটা স্কিপ না করে একদম পুরো ভিডিওটা কিন্তু দেখবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। পুরস্কৃত করা হলো, অর্থাৎ পুরস্কৃত করা হলো, এটা কিন্তু 2023 সালের সেরা ভারতীয় সিনেমাগুলোকে কিন্তু পুরস্কৃত করা হলো 2023 সালের, কিন্তু এটা 2025 সালে হলো। একবারও এটা ভুল করবে না যে 71st ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসটা কিন্তু 2023 সালের সঙ্গে সম্পর্কিত, 2025 সালের কিন্তু না। দেখো, পুরস্কৃত করে কারা করে? ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, অর্থাৎ মুম্বাই, তার আন্ডারে করে কে? আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। এই সংস্থাটাই এই পুরস্কারটা দিয়ে থাকে, ঠিক আছে? রাষ্ট্রপতি দ্বারা কিন্তু উপস্থাপিত করা হয়, অর্থাৎ এই যে প্রোগ্রামটা উপস্থাপিত করে কে? রাষ্ট্রপতি। 1 আগস্ট 2025 তারিখে ঘোষণা করা হয়েছে এই 71st ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস 2023 প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ এই যে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস যেটা, সেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1954 সালে। আশা করা যায় এখানে কোনো সমস্যা নেই। নেক্সট স্লাইড দেখো। সর্বাধিক পুরস্কার, অর্থাৎ এই 71st ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে দুটা সিনেমা বা দুটা চলচ্চিত্র কিন্তু পুরস্কার পেয়েছে। দেখো, প্রথমটা আছে অ্যানিমেল, সে 3টা পুরস্কার পেয়েছে হিন্দিতে। আর পার্কিং, সেটাও 3টা পুরস্কার পেয়েছে, এটা একটা তামিল চলচ্চিত্র, ঠিক আছে? প্রথমটা তাহলে অ্যানিমেল হিন্দি, আর পরেরটা পার্কিং যেটা তামিল, ঠিক আছে? তিনটা করে তারা কিন্তু পুরস্কার পেয়েছে, সর্বাধিক পুরস্কার জয়ী দুটা চলচ্চিত্র, ঠিক আছে? এরপর দেখো, সেরা অভিনেতা মুখ্য ভূমিকায় কে কে রয়েছেন? শাহরুখ খান রয়েছেন আর বিক্রান্ত মেসি রয়েছেন। দেখো, শাহরুখ খান জওয়ান সিনেমার জন্য বা জওয়ান চলচ্চিত্রের জন্য কিন্তু তিনি সেরা অভিনেতার মুখ্য ভূমিকায় এই পুরস্কার পেয়েছেন। এবার একটা এক্সট্রা পয়েন্ট দেওয়া আছে, দেখো, উল্লেখ্য শাহরুখ খান প্রথমবারের মতো সেরা অভিনেতার জাতীয় পুরস্কার কিন্তু জিতেছেন। এর আগে শাহরুখ খান কখনোই এই সেরা অভিনেতার যে জাতীয় পুরস্কার, সেই জাতীয় পুরস্কার কিন্তু এর আগে কখনোই তার কেরিয়ারে পায়নি। বিক্রান্ত মেসি কিন্তু তার যে 12th ফেল যে চলচ্চিত্র ছিল, সেই 12th ফেল চলচ্চিত্রের জন্য কিন্তু বিক্রান্ত মেসি এই সেরা অভিনেতার মুখ্য ভূমিকায় কিন্তু পুরস্কার পেয়েছে বা জাতীয় পুরস্কার জিতেছেন, ঠিক আছে? নেক্সট দেখো, সেরা অভিনেত্রী মুখ্য ভূমিকা রানী মুখার্জি জিতেছেন মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে চলচ্চিত্রের জন্য। মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে চলচ্চিত্রের জন্য রানী মুখার্জি তাহলে সেরা অভিনেত্রী, যেটা মুখ্য ভূমিকায়, সেই পুরস্কার কিন্তু জিতেছেন। সেরা পার্শ্ব অভিনেতা দেখো, বিজয় রাঘবন জিতেছেন পুকালাম বলে একটা মালায়ালাম চলচ্চিত্রের জন্য কিন্তু বিজয় রাঘবন জিতেছেন, ঠিক আছে? এরপর দেখো, মাথুপেত্তাই সমু ভাস্কর তিনি কিন্তু পার্কিং চলচ্চিত্রের জন্য পেয়েছেন, সেটা কিন্তু একটা তামিল চলচ্চিত্র, ঠিক আছে? এবার এই যে প্রোনাউন্সিয়েশনগুলো, মালায়ালাম, তামিল, পাঞ্জাবি, ঠিক আছে, এই যে প্রোনাউন্সিয়েশনগুলো কোথাও একটু সমস্যা হতে পারে, ঠিক আছে? যেহেতু আমরা বাঙালি, তো এই প্রোনাউন্সিয়েশনগুলো একটু সমস্যা হতে পারে। তোমরা যদি কনফিউজ মনে হয় তাহলে গুগল করে দেখে নিতে পারো, কিংবা দেখবে বাকিগুলো কিন্তু ইংরেজিতে আমি করে দিয়েছি, ঠিক আছে? দেখো, সেরা পার্শ্ব অভিনেত্রী উর্বশী উল্লঝুক্কু, এটা মালায়ালাম চলচ্চিত্র। আর জানকি বাড়িওয়ালা তিনি কিন্তু ভাস চলচ্চিত্রের জন্য পেয়েছেন, যেটা একটা গুজরাটি চলচ্চিত্র। এটা তাহলে সেরা পার্শ্ব অভিনেত্রী। এবার দেখা গেছে যে যেটা মুখ্য চলচ্চিত্র যেগুলো রয়েছে, মুখ্য যে চরিত্রগুলো, দেখা ওই যে রানী মুখার্জি, এটা কথা সবাই মনে থাকবে। এমনকি আগে যেটা পড়লাম, এই সেরা অভিনেতার মধ্যে শাহরুখ খান, বিক্রান্ত মেসি, কিংবা এই যে অ্যানিমেল, পার্কিং, এই যে এগুলো কিন্তু সবার মনে থাকবে। এবার মনে থাকবে না কোনগুলো? যেগুলো একটু অড। এই দেখো, সেরা পার্শ্ব অভিনেত্রীর যদি নাম দেয় বা সেরা পার্শ্ব অভিনেতার যদি নাম দেয়, তাহলে তোমাদের কিন্তু এগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর যেগুলো আগের যে দুইটা স্লাইড, ওগুলো তোমাদের অবশ্যই মনে থাকবে, একবার দেখলে ওটা তোমাদের মনে থাকবে, এটুকু আমি গ্যারান্টি। নেক্সট দেখো, আঞ্চলিক চলচ্চিত্র বিজয়ীদের তালিকা। এবার
আঞ্চলিক যে চলচ্চিত্রগুলি যেগুলা 71st ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস পেয়েছেন তাদের যে বিজয়ী তালিকা দেখো দেওয়া রয়েছে এখানে। সেরা হিন্দি চলচ্চিত্র কট্টল, কট্টল রয়েছে সেরা হিন্দি চলচ্চিত্র, যেটা কিনা 71st ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস পেয়েছে। সেরা তেলুগু চলচ্চিত্র ভগবনাথ কেশরী, ভগবনাথ কেশরী সেরা তেলুগু চলচ্চিত্র। সেরা তামিল চলচ্চিত্র পার্কিং, এটা আমরা আগেও পড়লাম। সেরা মালায়ালাম চলচ্চিত্র উল্লো ঝুকু, উল্লো ঝুকু হলো সেরা মালায়ালাম চলচ্চিত্র। এরপর দেখো সেরা মারাঠি চলচ্চিত্র আছে শ্যামচি আই, শ্যামচি আই তাহলে সেরা মারাঠি চলচ্চিত্র, যেটা কিনা 71st ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস 2023 পেয়েছে। এরপর সেরা কন্নড় চলচ্চিত্র ক্যান্ডেলু, কান্ডিলু তাহলে সেরা কন্নড় চলচ্চিত্র, যেটা কিনা এই 71st ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস 2023 পেয়েছে। সেরা পাঞ্জাবি চলচ্চিত্র গডি গডি চা, গডি গডি চা সেরা পাঞ্জাবি চলচ্চিত্র, যেটা কিনা এই 71st ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস পেয়েছে। সেরা আসামি চলচ্চিত্র রঙ্গাটাপু 1982। সেরা বাংলা চলচ্চিত্র ডিপ ফ্রিজ। সেরা গুজরাটি চলচ্চিত্র ভাস। সেরা ওড়িয়া চলচ্চিত্র পুষ্কর। তাহলে এগুলো তাহলে কি আঞ্চলিক চলচ্চিত্র বিজয়ীদের তালিকা, যারা আঞ্চলিক যে সমস্ত চলচ্চিত্র যেগুলা বিজয়ী পেয়েছে আর কি 71st ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস, তাদের তালিকাটা আমরা দেখে নিলাম। তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট করে রাখতে পারো, প্রত্যেকটা স্লাইডকে স্ক্রিনশট করে রাখতে পারো। নেক্সট দেখো সেরা চলচ্চিত্র বিভাগের বিজয়ীদের তালিকা। সেরা চলচ্চিত্র, সেরা ডেবিউট চলচ্চিত্র কোনটা? আত্তম পাম্পলেট মারাঠি চলচ্চিত্র। সেরা ডেবিউট চলচ্চিত্র তাহলে এটা আত্তম পাম্পলেট মারাঠি চলচ্চিত্র। সেরা চলচ্চিত্র 12 ফেল বিক্রান্ত মেসি, যার জন্য পেয়েছে, ঠিক আছে 12 ফেল। সেরা তথ্য চলচ্চিত্র গড ভালচার অ্যান্ড হিউম্যান, এটা সেরা তথ্য চলচ্চিত্রর খেতাব পেয়েছে। সেরা সংক্ষিপ্ত চলচ্চিত্র গীত দ্য স্কেভেঞ্জার, গীত দ্য স্কেভেঞ্জার সেরা সংক্ষিপ্ত চলচ্চিত্র, অর্থাৎ শর্ট ফিল্মসের কিন্তু শর্ট ফিল্ম বিভাগ থেকে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস পেয়েছে। সেরা অবশিষ্ট চলচ্চিত্র ফ্লাওয়ারিং ম্যান, ফ্লাওয়ারিং ম্যান তাহলে সেরা অবশিষ্ট চলচ্চিত্রের থেকে কিন্তু এই ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস পেয়েছে। নেক্সট দেখো সেরা চলচ্চিত্র বিভাগের বিজয়ীদের তালিকা। সেরা চলচ্চিত্র এভিজিসি, এভিজিসি এর পুরো নাম দেওয়া রয়েছে অ্যানিমেশন, ভিজুয়াল ইফেক্টস, গেমিং অ্যান্ড কমিক। এই বিভাগ থেকে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছে হনুমান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেরা শিশুদের চলচ্চিত্র জিতেছে নাল 2। সেরা চলচ্চিত্র জাতীয় সামাজিক মূল্যবোধ প্রচার করা, সামাজিক মূল্যবোধ প্রচার করেছে সেরা চলচ্চিত্র, যেটা জাতীয় এবং সামাজিক যে মূল্যবোধ প্রচার করেছে সেটা শ্যাম বাহাদুর, শ্যাম বাহাদুর যে চলচ্চিত্র রয়েছে সেটা জিতেছে সেরা চলচ্চিত্র জাতীয় সামাজিক মূল্যবোধ প্রচার করে। সেরা চলচ্চিত্র সমালোচক উৎপল দত্ত, অ্যাসামিস। সেরা জনপ্রিয় চলচ্চিত্র যা স্বাস্থ্যকর বিনোদন প্রদান করে, সেরা জনপ্রিয় চলচ্চিত্র যা স্বাস্থ্যকর বিনোদন প্রদান করে রকি और রানী কি প্রেম কাহানি, রকি और রানী কি প্রেম কাহানি এই চলচ্চিত্রটি তাহলে সেরা জনপ্রিয় চলচ্চিত্র যা স্বাস্থ্যকর বিনোদন কিন্তু প্রদান করেছিল। নেক্সট দেখো প্রযুক্তিগত পুরস্কার বিভাগীয় বিজয়ীরা, প্রযুক্তিগত বিভাগের থেকে যারা যারা বিজয়ী হয়েছেন তাদের নাম, সঙ্গে তারা কোন চলচ্চিত্র থেকে জিতলো সেটাও কিন্তু পাশে দেওয়া রয়েছে। দেখো সেরা অ্যাকশন ডাইরেকশন নন্দু পুরধুবি, তিনি কিন্তু হনুমান, হনুমান চলচ্চিত্রের জন্য সেরা অ্যাকশন ডাইরেকশন এই নন্দু পুরধুবি তিনি এই ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস জিতেছেন। সেরা কোরিওগ্রাফি বৈভবী মার্চেন্ট রকি और রানী কি প্রেম কাহানি, এই চলচ্চিত্রের জন্য বৈভবী মার্চেন্ট এই সেরা কোরিওগ্রাফারের পুরস্কার জিতেছেন। সেরা লিরিক্স কাশরলা শ্যাম,
কাশারলা শাম জিতেছেন, আর অরু পাল্টেরু জিতেছেন। এটা হলো বলগম, একটা তেলুগু চলচ্চিত্রের জন্য। সেরা মিউজিক ডাইরেকশন জি.ভি. প্রকাশ কুমার ভটি চলচ্চিত্রের জন্য। আবার এই সেরা মিউজিক ডাইরেকশন আরেকজন জিতেছেন, হর্ষবর্ধন রামেশ্বর। হর্ষবর্ধন রামেশ্বরও এই সেরা মিউজিক ডাইরেকশনের জন্য খেতাব জিতেছেন অ্যানিমেল চলচ্চিত্রের জন্য। এরপর সেরা মেকআপ দেখো, শ্রীকান্ত দেশাই সেরা মেকআপ আর্টিস্ট হিসাবে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস জিতেছেন শ্যাম বাহাদুরের জন্য, শ্যাম বাহাদুর চলচ্চিত্রে কাজ করে। ঠিক আছে, নেক্সট দেখো সেরা কস্টিউম ডিজাইন সচিন, দিব্যা আর নিধি তিনজন জিতেছেন শ্যাম বাহাদুরের জন্য। সেরা কস্টিউম ডিজাইনের জন্য সচিন, দিব্যা আর নিধি শ্যাম বাহাদুরের জন্য। এরপর সেরা প্রোডাকশন ডিজাইন মোহন দাস 2018 যে সিনেমা ছিল তার জন্য বা চলচ্চিত্র ছিল তার জন্য। সেরা এডিটিং মিথুন মুরালি। মিথুন মুরালি তাহলে সেরা এডিটিং এর জন্য এই ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস জিতেছেন। এটা হলো পোকলাম চলচ্চিত্রের জন্য। সেরা সাউন্ড ডিজাইন সচিন সুধাকরন হরিহরন অ্যানিমেল চলচ্চিত্রের জন্য কিন্তু সেরা সাউন্ড ডিজাইনের খেতাব জিতেছেন এই ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস 2023-এ। সেরা স্ক্রিন প্লে সাই রাজেশ বেবি চলচ্চিত্রের জন্য সেরা স্ক্রিন প্লের বিভাগ থেকে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস পেয়েছেন। রামকুমার বালাকৃষ্ণন পার্কিং তামিল চলচ্চিত্র যে পার্কিং রয়েছে তার জন্য সেরা স্ক্রিন প্লের এই রামকুমার বালাকৃষ্ণন তিনি কিন্তু এই খেতাবটা জিতেছেন। সেরা ডায়লগ দীপক কিঙ্গরনি সির্ফ এক বান্দা কাফি হ্যায় এই চলচ্চিত্রের জন্য কিন্তু সেরা ডায়লগ বিভাগে এই দীপক কিঙ্গরনি সির্ফ তিনি কিন্তু এই ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2023টা জিতেছেন। এরপর দেখো সেরা সিনেমাটোগ্রাফি প্রশান্তানু মহাপাত্র দ্য কেরালা স্টোরি। কেরালা স্টোরি যে চলচ্চিত্র ছিল সেই কেরালা স্টোরি চলচ্চিত্রের জন্য প্রশান্তানু মহাপাত্র তিনি সেরা সিনেমাটোগ্রাফি বিভাগ থেকে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস জিতেছেন। সেরা প্লেব্যাক সিঙ্গার ফিমেল শিল্পা রাও জিতেছেন চালিয়ে গানের জন্য, জওয়ান সেই চলচ্চিত্রের সেই গান চালিয়ে। এরপর সেরা প্লেব্যাক সিঙ্গার মেল রোহিত জিতেছেন ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস প্রেমিস্থনুয়া এই গানের জন্য, বেবি চলচ্চিত্রের সেই গানটি। এরপর দেখো সেরা চাইল্ড আর্টিস্টের খেতাব জিতেছেন সুকৃতি বন্দিদিক গান্ধী তিনি কিন্তু ঠাটা ছেত্রুর জন্য পেয়েছেন, ঠাটা ছেত্রুর যে চলচ্চিত্র তার জন্য পেয়েছেন। কবির কান্দেরি এই যে জিপসি চলচ্চিত্রের জন্য পেয়েছেন। রয়েছে তৃষা তোষার, শ্রীনিবাস পোকলে, ভার্গব এরা তিনজন কিন্তু পেয়েছেন এই নাল টুর জন্য এই সেরা চাইল্ড আর্টিস্টের খেতাব জিতেছেন। সেরা ডাইরেকশন সুদীপ্ত সেন দ্য কেরালা স্টোরি এই চলচ্চিত্রের জন্য সুদীপ্ত সেন সেরা ডাইরেকশন বিভাগ থেকে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস 2023 খেতাব কিন্তু জিতেছেন। এই ছিল তোমাদের যে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস 71st যে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস 2023 যেটা 2025-এর 1 আগস্ট ঘোষণা করা হলো তার উপর কারেন্ট অ্যাফেয়ার্সের একটি ক্লাস। তোমাদের ইনফরমেশনগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাও কমেন্টসে জানাতে পারো, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। তোমাদের বন্ধুবান্ধব যারা সামনে এনটিপিসির পরীক্ষা দেবে, সামনে এসএসসি জিডি রয়েছে, ডাব্লিউবিপি পরীক্ষা দেবে, তাদের কাছে অবশ্যই সেপারেটলি ভিডিওটা সেন্ড করবে। আর তোমাকেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।